ওকে, আজকে আমরা ডেইজি ইউআই শিখবো টেলউইন্ডের সাহায্যে। তো প্রথমে আমরা টেলউইন্ড ইনস্টল করে নিব, কারণ টেলউইন্ড ছাড়া ডেইজি ইউআই চলতে পারে না। ঠিক আছে, তো টেলউইন্ড কিভাবে ইনস্টল করতে হয় আমরা জানি। প্রথমে কি দেওয়া লাগে, এটা। তো আমরা তার আগে একটা কমান্ড রান করে নিব। টার্মিনাল ওপেন করব, নিউ। এখান থেকে আমরা সব সময় পাওয়ার শেল না, এখান থেকে এই যে এটা ক্লিক করে সিএমডি সিলেক্ট করব, বা কমান্ড প্রম্পট, যেটা এই যে কমান্ড প্রম্পট, এটা সিলেক্ট করে নিব সব সময়। এটা মাথায় রাখবা, হ্যাঁ। সবসময় আমরা কোনটায় কাজ করব, সিএমডিতে অথবা গিট বেশেও কাজ করা যায়। এখানে গিট বেশও আছে, এই যে গিট বেশ। তো এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা কাজ করবো সবসময়, ঠিক আছে। এগুলো আপডেটেড। পাওয়ার শেলে অনেক সময় তোমার কমান্ডগুলো পাওয়া যায় না, বা পাওয়ার শেল তো অ্যাডমিন পারমিশন, মানে পাওয়ার শেলের জন্য অনেক সময় এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করা লাগে। সিএমডিতে ওইটা প্রয়োজন হয় না খুব বেশি। তো প্রথম আমাদের কাজ হচ্ছে এখানে npm init -y এটা দিবা। npm init -y এটা লিখে ফেলো। npm init -y এটা দিলে কি হয়, যে এখানে একটা ডিরেক্টরি তৈরি হয়, যে আমি এখানে কিছু একটা npm কে ইনিশিয়ালাইজ করা হয়। npm মানে নোড প্যাকেজ ম্যানেজারকে আমরা কি করছি, এখানে এই ফোল্ডারের ভিতরে ইনিশিয়ালাইজ করছি। আমরা এখন কিছু npm দিয়ে ইনস্টল করব বা নিয়ে আসবো। এই যে টেলউইন্ড নিয়ে আসবো না এখানে npm কে। তো এই জন্য আগে আমরা কি করে নিব, npm init -y দিয়ে ইনিট করে নিব। এটা করে ফেলো, দিয়ে এন্টার দাও। দিলে দেখবে এখানে একটা প্যাকেজ ডট জেসন নামে ফাইল তৈরি হয়ে যায়, হয় না? এখানে যদি তোমাদের npm দেওয়ার পরে কিছু না আসে, হ্যাঁ, তখন তোমরা একটা কাজ করবা, এখানে যাবা, গিয়ে নোড.js-টা ইনস্টল করে নিবা। নোড.js ব্রাউজারে গিয়ে নোড.js লিখে সার্চ করবা, তারপরে এই যে নোড.js-এর ওয়েবসাইট আসবে, এখানে নোড.js এটা ক্লিক করবা। তো ক্লিক করার পরে এখান থেকে গেট নোড.js-এ ক্লিক করবা, তারপরে ডাউনলোড ফোল্ডারে যাবে, এখান থেকে তুমি উইন্ডোজ ইনস্টলার .msi যেটা, এটাই ক্লিক করে ইনস্টল করে নিবা। তো ইনস্টল করার পরে তোমার ডাউনলোড ফোল্ডারে চলে আসবে নোড.js-টা। তো আমার এখানে কই, এই যে আসছে, এটা 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 চলে আসবে নোড হাইফেন এরকম কিছু একটা। বর্তমান ভার্সনটা আসবে এখানে। বর্তমান ভার্সন কত, ভার্সন 24.15.0। তো আমার কাছে আগেরটা আর কি ডাউনলোড করা আছে। তো তারপরে এইটায় ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করার পরে এখানে নেক্সট দিবা। তারপরে আমার এখানে এই স্ক্রিনটা আসছে, তোমার এখানে এটা আসবে না। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তো বলতেছে তুমি কি করতে চাচ্ছ, আমি বললাম যে রিপেয়ার করতে চাচ্ছি। তারপরে রিপেয়ারে ক্লিক করলাম। তো আমার এখানে রিপেয়ার যেহেতু নাই, এই জন্য রিপেয়ার করার মানে জিনিস আসছে আর কি। তো আমি রিপেয়ার দেওয়ার পরে এখানে রিপেয়ার তো একটু সময় নিতেছে দেখতেছি। আচ্ছা, আমার এখানে ডিরেক্ট এরকম ইনস্টলেশন হয়ে যাচ্ছে, রিপেয়ারিং হচ্ছে। তোমাদের ক্ষেত্রে এখানে বিভিন্ন জিনিস চাইবে, হ্যাঁ। ওকে, আমার অ্যাপ্লিকেশনগুলো ক্লোজ হয়ে যাবে এখানে, এগুলো সম্ভবত ক্লোজ করে দেওয়া উচিত আমার। তো এই যে আমার হয়ে গেছে। তো তোমাদের ক্ষেত্রে কীরকম আসবে আমি যদি দেখাই একবার, নেক্সট চেঞ্জ দিই। এই যে তোমাদের সামনে এরকম আসবে, নেক্সট দিবা। এখানে এটা টিকমার্ক কখনো দিবা না। টুলস ফর নেটিভ মডিউল অটোমেটিক্যালি ইনস্টল দ্য নেসেসারি টুলস, এটা কখনো টিকমার্ক দিবা না, ঠিক আছে। এইটাই টিকমার্ক দিলে 1 ঘন্টা লাগবে ইনস্টল হইতে, ঠিক আছে। অনেক জিনিস এটা পাশাপাশি ইনস্টল হয়ে যায় আর কি। এটাই নেক্সট দিবা, না ঠিক না দিয়ে নেক্সট, তারপরে চেঞ্জ। চেঞ্জ না, তোমার এখানে যেহেতু কি আছে ইনস্টল আসবে, রিট্রাই দিলাম। আচ্ছা, এটা ক্যান্সেল দিয়ে আমি ক্যান্সেল দিয়ে দিই। ওকে, ফিনিশ। তো তোমার কাজ শেষ। এরপর এখানে সিএমডি ওপেন করবা, মানে সিএমডি মানে কমান্ড প্রম্পট ওপেন করবা। তারপরে এখানে লিখবা নোড ড্যাশ ভার্সন, হ্যাঁ, নোড স্পেস দিয়ে ড্যাশ ভার্সন। তো এখানে দেখবা নোডের ভার্সনটা আসবে, এই যে ভার্সন 24.11.1। তোমার ক্ষেত্রে 24.15.1 আসতে পারে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে npm ড্যাশ ভার্সন দিবা, মানে npm স্পেস ভার্সন ড্যাশ ভার্সন দিয়ে দেখবা কি আছে। তো এটা যদি থাকে তার মানে তোমার এখন তুমি রেডি, কাজ করার জন্য রেডি। এখন তুমি তোমার কাজ ওপেন করো, মানে ফোল্ডার ওপেন করো। আমি আমার ফোল্ডার ডে19 এর ফোল্ডার ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখন আমার এখান থেকে সবার প্রথমে কি নিব, সিএমডি নিব। এটা এখানে পাওয়ার শেল কিন্তু নিব না, এখান থেকে সিএমডি নিব। সিএমডি কি হলো,
এইটা সিএমডি নিলাম, পাওয়ার শেলটা কেটে দিতে পারি আমরা। ওকে, সিএমডি নেওয়ার পরে আমরা এখানে npm init -y দিব, npm init -y। তো দেওয়ার পরে এই প্যাকেজ, এটা তোমাদের এখানে না থাকলে এটা ইনস্টল হয়ে যাবে আর কি, এটা হয়ে যাবে, অটো ক্রিয়েট হয়ে যাবে npm init -y। এই যে বিভিন্ন জিনিস চলে আসছে। তো npm init -y দিয়ে আসলে কি হয় এটা বোঝার চেষ্টা করি আসো। শুধু npm init দিলাম, কি দিলাম, -y মানে সবগুলা ইয়েস, -y মানে আমি এখন শুধুমাত্র npm init দিলাম, আমার কাছে কিছু জিনিস জানতে চাবে এখন, বলতেছে প্যাকেজ নেম দাও, তা আমি দিলাম কি, এই যে যদি তুমি কিছু না দাও তাইলে এইটা হবে, এইটা দিলাম না কিছু, এন্টার দিলাম। ভার্সন, এই যে এটা অটো হয়ে যাবে যদি কিছু না দাও, তাহলে এটা দিলাম, এটা এন্টার দিলাম। ডেসক্রিপশন কিছু দিবা, দিলে দিতে পারো, যেমন দিলা ধরো দিস ইজ ফর টেস্ট পারপাস দিলা। গিট রিপোজিটরি আছে, আপাতত আমরা স্কিপ করি। অথর আছে, দিলাম ধরো এমডি মাসুম আহমেদ। তারপরে লাইসেন্স আছে, নাই। টাইপ কমন জেজ নাকি মডিউল, আমরা কমন জেজ আছে এটাই থাকুক, শেষ। সব কিছু কি ঠিক আছে, ইয়েস। ওকে, এই যে দেখো এই জিনিসটাই মানে -y দিয়ে করায় আমাদের কাছে আর ওই জিনিসগুলো জানতে চায় নাই, বুঝছো। এই যে যা যা দেখছিলাম আমরা, নেম এখানে চলে আসছে, ডে 19, ভার্সন এখানে চলে আসছে, ডেসক্রিপশন দিস ইজ ফর টেস্ট পারপাস আসছে না। কিওয়ার্ড, যদি তোমার কোনো কিওয়ার্ড থাকে এগুলো এখানে দিবা। লাইসেন্স নাই, অথরকে এমডি মাসুম আহমেদ। তারপরে এখানে মেইন কি index.js, তো এটা আপাতত ইগনোর করি, আমরা স্ক্রিপ্টটা ইগনোর করি। তো এটা বুঝছি, npm init মানে বুঝছি। init -y কেন দেই, যাতে এইগুলো আর আমার না করা লাগে। ওকে, তো এটার কাজ শেষ। এখন আমরা চলে যাব টেইলউইন্ডের ওয়েবসাইটে গিয়ে এইটা কপি করব, বা এখানে ক্লিক করে কপি করতে পারি। কপি করলাম, তারপরে এখানে আসলাম, টার্মিনালে আসার পরে পেস্ট, এন্টার। তো তখন দেখবা এখানে একটা নোড মডিউল এবং প্যাকেজ জেসন, প্যাকেজ লক জেসন, এই দুইটা ফাইল ইনস্টল হবে। নোড মডিউল, প্যাকেজ লক জেসন। কি কেন আসবে না? তো টেইলউইন্ডের ওয়েবসাইট থেকে আমরা এইটাকে কপি করে প্রথম এক নাম্বার, যেটা কোন জায়গায়, টেইলউইন্ড CLI, ঠিক আছে। তোমরা যাও টেইলউইন্ডের ওয়েবসাইটে যাও, CLI-তে যাও। টেইলউইন্ডের ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে ডক্সে ক্লিক করবা, ডক্সে ক্লিক করার পরে ইনস্টলেশনে ক্লিক করবা, তারপরে টেইলউইন্ড CLI-তে যাবা, ঠিক আছে। তারপরে npm ইনস্টল, এই যে প্রথমটা এক নাম্বার স্টেপ প্রথমে ফলো করবে, এক নাম্বার স্টেপ, এইটা কপি করবা, এইখানে আসবা, আসার পরে এখানে পেস্ট করে এন্টার দিয়ে দিবা, ঠিক আছে। আমি করে ফেলছি, আমার আর করা লাগবে না। করতে পারছো কিনা জানাও আমাকে। ওকে, তো এরকম দেওয়ার পরে এই দুইটা ফাইল আসবে, নোড মডিউল নামে একটা, প্যাকেজ লক জেসন, প্যাকেজ লক ডট জেসন নামে একটা। প্যাকেজ লকের ভিতরে তুমি যা যা ইনস্টল করছো সেইগুলা ডিটেইল বিবরণ থাকে, এখানে থাকে শুধুমাত্র এই যে ডিপেন্ডেন্সিতে তুমি যা যা ইনস্টল করছো সেইগুলা থাকবে, সেগুলোর ভার্সন থাকবে, আর কিছু থাকে না। কিন্তু ডিটেইলসটা থাকে কোথায়, প্যাকেজ লক জেসনের ভিতরে। এই যে দেখো তুমি কি কি ইনস্টল করছো, টেইলউইন্ড CLI, এখানে নোড মডিউল ফাইলের বিভিন্ন জিনিস আছে, এখানে এই যে নোড মডিউলের কি কি জিনিস আছে দেখো, সব জিনিস, মানে এটা পড়ার দরকার নেই, তবে জানো যে এটা অনেক জিনিস ডিটেইলসে আছে। আর নোড মডিউলে তুমি যা যা ইনস্টল করবা সেইগুলো এখানে চলে আসবে। এখন আমরা টেইলউইন্ড এবং টেইলউইন্ড CLI ইনস্টল করছি, এইটার জন্য যা যা প্যাকেজ দরকার সে অটোমেটিক সেগুলো এখানে ইনস্টল করে নিস, ঠিক আছে। এখানে বিভিন্ন জিনিস ইনস্টল করে হয়ে গেছে। এক নাম্বার স্টেপ শেষ। দেন দুই নাম্বার স্টেপ কি, আমাকে বলছে এই ফাইল, এইরকম একটা ফাইলের জায়গা আছে, এখানে গিয়ে এইটা লেখার জন্য। তাহলে এটা কি আমার এখানে আছে, src নামক ফোল্ডারের ভিতরে input.css আছে আমার কাছে, তাইলে আমার এটা তৈরি করা লাগবে। src/input.css দিলে অটোমেটিক একটা ফোল্ডার হয়ে যাবে, মানে বুঝছো। এটা বোঝার চেষ্টা করো। আবার আমি চাচ্ছি কি এখানে একটা ফোল্ডার তৈরি করবো src নামে, আর src নামক ফোল্ডারের ভিতরে চাচ্ছি যে input.css নামে একটা ফাইল হবে। হইল? করতে পারছি কি না? এটা করতে পারছি, মানে এইভাবে তো করতে পারবো না। সেম কাজ আমি যদি এটাকে ডিলিট করি, ডিলিট করার পরে এখানে ফাইলে যদি ক্লিক করি, ফাইলে ক্লিক করার পরে src/input.css দেই, সে কি করবে, src নামক ফোল্ডার তৈরি করে এর ভিতরে input.css দিবে, মানে সেম কাজ করে ফেলবে এক লাইনে, বুঝছো। আমরা ফোল্ডারে ক্লিক করে আগে ফোল্ডার তৈরি করছিলাম, তারপরে ফাইল তৈরি করছিলাম, আর এখন ডিরেক্ট ফাইলে ক্লিক করে
প্রথমে ফোল্ডার, তারপরে স্ল্যাশ, তারপরে ফাইলের নাম, তাইলে ফোল্ডার তৈরি করে ফাইল অটোমেটিক তৈরি করবে। বিষয়টা বুঝছো? হ্যাঁ, এটার আরেকটা সহজ বিষয় হচ্ছে তুমি এইগুলা ডিলিট করলা, এইখান থেকে এটা কপি করে নিবা, src/input.css, এটা কপি করবা, তারপরে এখানে আসবা, তোমার রুট ডিরেক্টরিতে যাবা। রুট ডিরেক্টরি মানে এই যে এটা খেয়াল করো, এই জায়গায় ক্লিক করবা, এই ফাঁকা জায়গায় ক্লিক করবা, তারপরে ফাইলে ক্লিক করবা, যা কপি করছো সেটা পেস্ট করবা, এন্টার দিবা, শেষ। দেখবা ফোল্ডার এবং ফাইল দুইটাই হয়ে গেছে। এই যে এটা কপি করছে, এটা 2 নম্বরের এটা। এখন এই ফাইলের ভিতরে আমরা এটাকে লিখে দিব, এখানে লিখে দিলাম। এটা হয়েছে কিনা বলো? ওকে, তো এতটুকু হইল, সেকেন্ড স্টেপ আমাদের ডান। আমরা এখন যাব থার্ড স্টেপে। 3 নম্বর স্টেপ কি? এখন কোথায় বলতেছে টার্মিনালে কিছু একটা করব, কি লিখবো? এইটা। তাইলে এই পুরোটা আমরা কপি করলাম। আমাদের টার্মিনাল কই? এই যে টার্মিনাল, এইখানে গেলাম, গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো এখানে কি হচ্ছে বুঝো, npx মানে নোড প্যাকেজ এক্সিকিউট। নোড প্যাকেজ এক্সিকিউট হচ্ছে কোনটা? এই যে টেলউইন্ড CLI, মানে টেলউইন্ড CLI নামে তোমার এখানে একটা প্যাকেজ আছে, এটা এখন এক্সিকিউট হবে। হওয়ার পরে সে ইনপুট হিসেবে নিবে এইটাকে, input.css নামক একটা ফোল্ডার আছে না তোমার এখানে সোর্সে, input.css, এটাকে সে নিবে কি হিসেবে? -i মানে ইনপুট হিসেবে। আর আউটপুটে দিবে কি? যে তোমার যে সোর্সের ভিতরে output.css নামে একটা ফাইল, তো এটা কি আছে এখানে? ইনপুট আছে, আউটপুটটা নাই। এবং সে কি করবে? ওয়াচ করবে, মানে তোমার input.css পরিবর্তন হইলে সে সাথে সাথে output.css এ সেটা তৈরি করে দিয়ে দিবে। কথা হচ্ছে নাই তো আউটপুট CSS, তুমি এন্টার দেওয়া মাত্র দেখবা এখানে output.css একটা তৈরি হয়ে যাবে। আসো এন্টার দিলাম, এই যে দেখো output.css একটা তৈরি হয়ে গেছে, এই যে বুঝছে না? তার মানে তুমি ইনপুটে যা লিখছো আউটপুটে সেটা আসবে। এই যে আমি ইনপুটে লিখছিলাম এইটা শুধু @tailwind.css, আউটপুটে কি কি আসছে দেখো, কত কিছু আসছে আউটপুটে। হ্যাঁ, মানে tailwind CSS এর মানে অনেক জিনিস। তো এইরকম আমরা tailwind মানে কি, ক্লাস লিখবা tailwind-এর, ওইটা দেখবো এখানে আউটপুটে বিভিন্ন জিনিস চলে আসছে। স্টেপ 3 গেল, তারপরে কি স্টেপ 4, এটা কোন জায়গায়? source/index.html। তো এটা কপি করে নাও, এই যে এটা কপি করে নিলা, নেওয়ার পরে এখান থেকে এখানে আসবা, এই রুটে ক্লিক করবা, এখানে এই যে ফাঁকা জায়গা আছে, হ্যাঁ এখানে ক্লিক করবা, তারপরে এই প্লাস বাটনে ক্লিক করবা, ফাইল প্লাস বাটন, এরপরে এখানে পেস্ট করবা, পেস্ট করার পরে এন্টার। তো দেখবা এটা সোর্সের ভিতরে index.html হয়ে গেছে। অথবা তুমি চাইলে এই সোর্স ফাইলে ক্লিক করতে পারো, ক্লিক করার পরে এখানে নিউ দিয়ে index.html নিজেরভাবে তৈরি করে নিতে পারো। ক্লিয়ার? বুঝতে পারছো? এরপরে ফাইলের index.html এই কোডটা দেওয়া লাগবে, তুমি এটা দিয়ে দিলা, কপি করলা, এটা দিয়ে দিলা, শেষ, তোমার কাজ শেষ। এখন তুমি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করো, প্রবলেম নাই। ওপেন উইথ লাইভ সার্ভার করলাম আমরা, তো আমাদের টেলউইন্ড ইনস্টল হইলো। এই যে টেলউইন্ডের ক্লাস অ্যাপ্লাই হয়েছে, তাই না? আন্ডারলাইন আসছে সবার? সো এরকম আসার মানে হচ্ছে আমার টেলউইন্ড CSS কাজ করতেছে। আমরা আরও কিছু জিনিস লিখে দেখি টেলউইন্ডে। যদি আমরা এখানে এটা নিচে আসি, নিচে আসার পরে যদি লিখি, ধরো আমার অটো সাজেশন কাজ করতেছে কেন, ওকে, তো আমি এখানে লিখলাম ধরো পি, একটা ট্যাগ দিলাম, ট্যাগের ভিতরে লিখলাম ধরো লরেম 10 দিয়ে এন্টার দিয়ে দিব, তাইলে কিছু লেখা চলে আসবে অটো। তারপরে এখানে ক্লাসের নামে, এখন টেলউইন্ডের ক্লাস কি কি আছে, ধরো টেক্সট 3xl, মানে কি 3xl দিলে কি হয়, এটার সাইজ হয়ে যায় 30 পিক্সেল, তাই না? এই যে 30 পিক্সেল সাইজ হয় টেক্সট 3xl। এখন তোমাদের কম্পিউটারে যদি কিছু এক্সটেনশন ইনস্টল করা না থাকে তাইলে কিন্তু সমস্যা। তোমরা কি করবা, এখানে এক্সটেনশনে যাবা, গিয়ে টেলউইন্ড ইন্টেলিজেন্স নামে একটা জিনিস আছে, এটা ইনস্টল করে নিবা। এই যে টেলউইন্ড CSS ইন্টেলিজেন্স, এটা ইনস্টল করে নিবা। হ্যাঁ, এই যে এখানে ইনস্টল, তোমার এখানে যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল লেখা আসবে, আর যদি থাকে তাহলে ডিসেবল আনইনস্টল লেখা আসবে। ডিসেবল আনইনস্টল করার দরকার নাই, ইনস্টল থাকবে, ঠিক আছে? না মানে ইনস্টল লেখা থাকলে ইনস্টল করে নাও। আর না হয় কিন্তু এখানে এই যে আমি ধরো টেক্সট লিখছি জাস্ট, হ্যাঁ এই যে দেখো টেক্সট লিখছি, আমার সামনে কিন্তু সাজেশন আসছে, এই যে তুমি কি এটা দিবা নাকি এটা দিবা, এটা দিবা, মানে এখানে আসছে, এই যে তো কালার টালার বিভিন্ন জিনিস আসছে, কিন্তু তোমার সামনে ওইটা আসবে না যদি এই এক্সটেনশন না থাকে। তো তুমি এটা ইনস্টল করে নাও,
হ্যাঁ, ক্লাসের ভিতরে আমি দিছি এই ধরো টেক্সট লিখছি, টেক্সট লিখে 3 এক্সেল দিছি, দেখবা যে টেক্সটটা বড় হয়ে গেছে, এই যে টেক্সটটা বড় হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বুঝলাম যে আমাদের টেইলউইন্ড আসছে না। এখন আমাদের কাকে নিয়ে আসা লাগবে? ডেইজিকে, ডেইজি ইউআই। তো টেইলউইন্ড দিয়েই তো অনেক জিনিস সহজে করা যায়, তাই না? মানে ডেইজি কেন প্রয়োজন হইল? তো ধরো তোমার একটা কার্ড বানানো লাগবে, কার্ড। না না, কার্ড মানে আমি তোমাদের দেখাই। এই যে এরকম এরকম একটা কার্ড বানানো লাগবে। টেইলউইন্ড দিয়ে কিন্তু বানাইতে পারবা, কিন্তু ডিজাইনটা তোমার করা লাগবে না, সময় লাগবে কিছুটা। ডেইজি ইউআই নামক একটা জিনিস আছে, এই যে ডেইজি ইউআই। তো ডেইজি ইউআই অলরেডি একটা কার্ড তৈরি করা আছে, এই যে দেখো কার্ডে গেলা, কার্ডে কি করা আছে, এই যে কার্ড তৈরি করা আছে। তুমি জাস্ট এই কোডটা এখানে তোমার কোডে নিয়ে আসবা, কোডটা নিয়ে আসবা, নিয়ে আসলেই দেখবা যে এই কার্ডটা চলে আসছে। বুঝছো বিষয়টা? মানে আগের থেকে কিছু জিনিস কি করা আছে, ডেইজি ইউআই এ তৈরি করা আছে, তুমি জাস্ট তোমার মতো করে ব্যবহার করবা, এইটাই, ঠিক আছে। এখন এটা কেমনে ব্যবহার করবো? আমরা ডেইজি ইউআই ওয়েবসাইটে চলে আসবো। প্রথমে গুগলে লিখবা ডেইজি ইউআই, এরপরে আসলো, আসার পরে এখানে ডক্সে ক্লিক করবা। তো ডেইজি ইউআই এর ওয়েবসাইটে আসার পর আচ্ছা হাউ টু ইউজে ক্লিক করবা, হাউ টু ইউজে ক্লিক করার পরে এখানে আসবে ইনস্টল, ইনস্টল আছে না? এখানে ক্লিক করার পরে বলতেছে যে তুমি কি করবা, এনপিএম এর ক্ষেত্রে এইটা দিয়ে ইনস্টল করবা। তো আমাদের তো অলরেডি টেইলউইন্ড ইনস্টল করা আছে, এই যে দেখো এখানে কি আছে বলা, যে হাউ টু ইনস্টল ডেইজি ইউআই এজ এ সিএসএস প্লাগইন, টেইলউইন্ড সিএসএস প্লাগইন। এটা টেইলউইন্ড সিএসএস এর একটা কি প্লাগইন টেইলউইন্ড সিএসএস এর উপরে কাজ করে। তার মানে আমার ডেইজি ইউআই ব্যবহার করতে গেলে টেইলউইন্ড সিএসএস থাকা লাগবে আমার কম্পিউটারে ইনস্টল করা। আমরা অলরেডি করে ফেলছি টেইলউইন্ড সিএসএস। এখন এই যে এখানে বলছেও আবার ইউ নিড নোডজেস অ্যান্ড টেইলউইন্ড সিএসএস ইনস্টলড, মানে আমাদের নোডজেসও আছে, টেইলউইন্ডও আছে ইনস্টল। আমি এখন কাজ করতে পারবো, তাইলে এটাকে আমরা কপি করে নেই, বা এখানে ক্লিক করে কপি করে নিব। তারপরে আমরা আমাদের কোডে আসবো, নতুন একটা টার্মিনাল নিব এখান থেকে, নতুন টার্মিনাল পাওয়ার শেল না, আমরা নিব এটাকে সিএমডি। তো পাওয়ার শেলটা কেটে দিই, সিএমডি নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা যা কপি করছি সেটাকে এখানে পেস্ট করে দিব, npm i-d ডেইজি ইউআই @latest দিয়ে এন্টার। তো ডেইজি ইউআই দেখবা তোমার কম্পিউটার ইনস্টল হয়ে যাবে। তো হয়ে গেছে, এটা দেখবা কেমনে, এই যে প্যাকেজ.json আছে, এইটা ক্লিক করে তুমি দেখতে পারো এখানে যে আসছে, এটা এই যে ডেইজি ইউআই আসছে, ডেপ ডিপেন্ডেন্সি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে গেল তোমার কোডে। এরপরে কি বলছে, যেই জায়গায় @import tailwind css লিখছিলা, তুমি কোন জায়গায় লিখছো @tailwind css ইনপুট css না, এই যে এখানে লিখছো না, হ্যাঁ, ওই জায়গায় আরেকটা লাইন লেখা লাগবে কি, যে @plugin ডেইজি ইউআই। তুমি এটাকে কপি করে এখানে এসে হোল কন্ট্রোল এ সিলেক্ট করে এটা পেস্ট করে দিতে পারো, না কন্ট্রোল এ সিলেক্ট করে না, এখানে নিচের লাইনে এসে পেস্ট করে দিবা, ঠিক আছে। হ্যাঁ, ইম্পোর্ট টেইলউইন্ড সিএসএস এর নিচের লাইনে এইটা দিয়ে দিবা, এইটা কপি করবা, এখান থেকে কপি করে এটা এখানে দিয়ে দিবা আর কি, বুঝছো? প্লাগইন এই লাইনটা দিয়ে দিলা। তো এটা এতটুকুতে কাজ শেষ, তোমার ডেইজি ইউআই ইনস্টল হয়ে গেছে। এখন তুমি ধরো ডেইজি ইউআই এর একটা কম্পোনেন্ট ব্যবহার করতে চাও, ধরো বাটনে ক্লিক করলাম আমরা, তার এখানে অনেক বাটন আগের থেকে তৈরি করা আছে। তো ধরো আমরা এখান থেকে একটা বাটন, কোন বাটন তৈরি ব্যবহার করা যায়, এই যে এই পাশে বাটন লেখা আছে কম্পোনেন্টস এর নিচে, কম্পোনেন্টস এখানে ক্লিক করবা, তারপরে বাটন আছে, পাইছো? এই যে কম্পোনেন্টসে ক্লিক করো, কম্পোনেন্টস ক্লিক করার পরে বাটন। তো এখান থেকে আপাতত ধরো আমরা সাকসেস বাটনটা ব্যবহার করি, তো এখান থেকে আপাতত আমরা HTML ব্যবহার করব। কি ব্যবহার করব? HTML। যখন আমরা জাভা রিয়েক্টে চলে যাব তখন ব্যবহার করব JSX। কি ব্যবহার করব? যখন রিয়েক্ট নোড.js এ চলে যাব, এই নেক্সটে আমাদের এটা ব্যবহার করার প্রয়োজন হবে না। আমরা যখন রিয়েক্ট ব্যবহার করব তখন
আমরা JSX ইউজ করব। আর আপাতত আমরা HTML-টা ব্যবহার করব, ঠিক আছে? HTML এর সাকসেস কোনটা? এটা, এই যে বিটিএন সাকসেস, এটাই হচ্ছে ডেইজি ওয়াই এর সাকসেস। আমরা গেলাম আমাদের index.html এ গেলাম, pn নিচে এখানে যাই, গিয়ে এখানে সাকসেস বাটনটাকে দিয়ে দিলাম। এই যে সাকসেস বাটন চলে আসছে। সমস্যা? তো কোডটা জাস্ট তোমার এখানে এসে পেস্ট করে দিবা আর কি। দেখো বাটন চলে আসছে। এখন তুমি তোমার মতো করে কাজ করো। তোমার ধরো এই বাটনের ভিতরে লেখা দরকার, লাইক ধরো সাবস্ক্রাইব, তাহলে এখানে সাবস্ক্রাইব লিখে দিলা। হ্যাঁ, HTML-টা কপি করবে। HTML এখান থেকে, এই যে এখান থেকে ধরো তোমার যেটা দরকার, এখানে তোমার দরকার এইটা সাকসেসটা, তাহলে তুমি এখানে HTML-এ ক্লিক করবা। তারপরে এখানে সাকসেস লেখা কই, এই যে এটা, এটার এই HTML-টা জাস্ট এইটা Ctrl+C দিয়ে কপি করলাম, তোমার এখানে আসলে আমার এটার উপরেই আমি পেস্ট করে দিই, এখানে পেস্ট করলাম, শেষ। এই যে চলে আসছে। এখানে সাকসেস লেখা আর কি। আমি একটু চেঞ্জ করছি সাবস্ক্রাইব। ডিজাইন করা লাগবে না, ওটা চলে আসবে। সো আমরা কিন্তু মোটামুটি একটা স্টেপ আগে গেছি। হ্যাঁ, এখন আসো একটা আরও কিছু জিনিস দেখি আমরা। আজকে এটা সম্পর্কে জাস্ট আমরা পরিচিত হব, আগামীকালকে প্রজেক্ট হবে এটা দিয়ে, মানে আগামী ক্লাস। হ্যাঁ, আজকে প্রজেক্ট হবে না, আজকে প্রজেক্ট হবে না। আজকে প্রজেক্ট করলে কি মিস করবে অনেক। ওইটা কি নাম, আজকে জাস্ট নিয়ে আসবা, দেখবা জিনিসগুলো, এবং এটার উপরে আমরা এক্সপেরিমেন্ট করব বিভিন্ন জিনিস। তো বাটন দেখছি, বাটনের ভিতরে কি কি জিনিস আছে দেখো। প্রথম কথা হচ্ছে শুধুমাত্র এই যে একটা বাটন, এটা হচ্ছে নিউট্রাল। এটা কি, এই যে বাটন, শুধু বাটন লিখলে এইরকম আসে। হ্যাঁ, শুধু বিটিএন ক্লাস, এই যে শুধু বিটিএন লিখলে এইরকম একটা বাটন আসবে। তুমি যদি বাটন শুধু বিটিএন লেখার পরে সাইজ দাও, বিটিএন এক্স দিলে এক্সট্রা স্মল, বিটিএন দিলে SM দিলে বাটন একটু স্মল সাইজ, বিটিএন MD দিলে, মূলত বাটন তৈরি করার জন্য একটা ক্লাস সবার থাকা লাগবে, সেটা কি বিটিএন। এরপরে বিটিএন স্পেস দিয়ে তুমি তোমার মতো করে বাকি যেগুলো দরকার, ধরো বিটিএন তুমি কালার দিবা সাকসেস, মানে সাকসেস কালার কি গ্রিন কালারের মতো, এই যে এটা হচ্ছে সাকসেস কালার। হ্যাঁ, এই যে পিছনের কালারটা হচ্ছে সাকসেস কালার, এটা হচ্ছে সেকেন্ডারি কালার, এটা প্রাইমারি কালার, এটা নিউট্রাল। হ্যাঁ, এগুলো তো তাদের তৈরি করা, এটা তাদের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার এই যে বিটিএন রেসপন্সিভনেস আছে, ছোট বাটনে মানে ছোট স্ক্রিনে বা স্মল সাইজের হবে, মিড স্ক্রিনে বাটন মিড সাইজের হবে, লার্জ স্ক্রিনে লার্জ হবে, এক্সেলে এক্সেল। এটা নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম। এই যে আসছে বড় স্ক্রিনের জন্য বড়, আমি এটাকে ছোট স্ক্রিনে করি। আচ্ছা, উইন্ডোজ রিসাইজার। হ্যাঁ, আমি তো জাস্ট রাইট বাটনে ক্লিক করছি, ইন্সপেক্টে ক্লিক করছি, তারপরে এখান থেকে এই যে আসে না রেসপন্সিভনেস, এখান থেকে তুমি আইফোন SE দাও, তাহলে ছোটো হবে। এই যে দেখো এখন এটা ছোটো হয়ে গেছে, এই বাটনটা ছোটো হয়েছে না, কিন্তু এটা কি হয়েছে, এটা হয় নাই। আমি এখানে রেসপন্সিভ করতে পারি, রেসপন্সিভ করলে কি এটাকে টান দিয়ে ছোটো বড়ো করা যায়, বুঝছো? এই যে এই যে এই যে বড় ছোটো হয়। তোমরা বাটনটা খেয়াল করছো, বাটন এই যে আরও বড় হয়েছে, এই যে ছোটো হয়েছে, এটা ছোটো হয়েছে, এই যে হ্যাঁ, এটা হচ্ছে রেসপন্সিভনেস। এই যে স্মল স্ক্রিনের উপরে বাটন স্মল হবে, মিড স্ক্রিনের উপরে বাটন মিড হবে, লার্জ স্ক্রিনের উপরে লার্জ হবে, এক্সেল স্ক্রিনের উপরে এক্সেল হবে। আমরা তো দেখছি এক্সেলটা হচ্ছে এই সাইজ, এটা হচ্ছে লার্জ সাইজ, এটা মিডিয়াম সাইজ, এটা স্মল সাইজ। এটা হচ্ছে মানে সহজ বিষয় আর কি। এরপরে এটাকে বলে এটা, এগুলো হচ্ছে সফট বাটন। সফট কি লেখা, এই যে বিটিএন সফট, এই গ্লাসটা দিলে সফট বাটন হবে, মানে একটু হালকা। এই যে আবার হভার করলে কালার আসবে, হভার করলে কালার আসবে, এমনিতে হালকা একটা কালার থাকবে, সফট।
ঠিক আছে, হভার 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 তো বুঝি, হভার মানে কি, এটার উপরে মাউস নিয়ে গেলে, তো মাউস নিয়ে গেলে কালার আসতেছে, এমনিতে খুব বেশি একটা কালার দেখা যাচ্ছে না। আউটলাইন মানে হচ্ছে বর্ডার, এই যে দেখো আউটলাইনে কালার আছে, বর্ডারে কালার আছে, হভার করলে আবার কালার আসতেছে। এটার জন্য কি দেওয়া লাগে, বিটিএন আউটলাইন, এই ক্লাসটা দেওয়া লাগে। বুঝছি বিষয়টা? ড্যাশ ড্যাশ মানে ওই যে বর্ডারে দেখো ড্যাশ ড্যাশ দেওয়া, বর্ডারের চারিপাশে ড্যাশ ড্যাশ দেওয়া। ও এটা হচ্ছে যখন আমরা রিয়েক্টে যাব, জাভাস্ক্রিপ্ট পরে তো আমরা রিয়েক্ট শিখবো, তখন আমরা জেএসএক্স থেকে কোড কপি করব। বিষয়টা বুঝছো? আপাতত এইচটিএমএল এর জন্য আমরা এখান থেকে কোড কপি করতেছি, জেএসএক্স এর জন্য এখান থেকে কপি করব। ফাউন্ডেশন না শিখলে তো সমস্যা। এই যে তুমি যদি টেইলউইন্ড না জানো তাইলে তো তুমি এটা জানবা না। এই যে টেইলউইন্ডে আমরা জানছি যে কই 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 রেসপন্সিভ নেই, এই যে এলএসএম, এটার মানে কি? এসএম কুলন, এটার মানে কি? এসএম স্মল না? টেইলউইন্ডে আমরা দেখছিলাম ওইটা এসএম। হ্যাঁ, রেসপন্সিভনেস, এই যে এই যে রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে এসএম মানে হচ্ছে 640 পিক্সেল হাইট, এই উইথ, এইরকম ডিভাইস 640 মানে মোবাইলের ডিভাইসের। এমডি মানে হচ্ছে 768, একটু ট্যাব টাইপের জিনিস। লার্জ মানে হচ্ছে ধরো 1024, এটাও ট্যাব টাইপের জিনিস। এক্সেল মানে হচ্ছে তোমার ল্যাপটপ 1280, আর 2 এক্সেল হচ্ছে বড় মনিটর, বড় মনিটর আছে না ওইগুলা। তো এক এক কোন সাইজের ডিভাইসে কীরকম হবে এটা কিন্তু আমরা জানছি আগেই। এটা হচ্ছে ওই যে কিতে টেইলউইন্ডে। টেইলউইন্ড যে এটা কী করলো, এটা 640 দিয়ে কী করলো, মিডিয়া কিউরি ইউজ করলো। এই যে মিডিয়া দিয়ে সিএসএসে, এটা সিএসএসে কী হয়, @মিডিয়া দিয়ে উইথ এটা দেওয়া হয়। আমরা মিডিয়া দেখছিলাম সিএসএসে, সিএসএস ব্যবহার করবা কিসে, এইচটিএমএলে। তার মানে তোমার মেইন এইচটিএমএল শিখা লাগছে, তারপরে সিএসএস, তারপরে টেইলউইন্ড। এখন টেইলউইন্ড থেকে আমরা কি শিখতেছি, ডেইজি বাই শিখতেছি। বিষয়টা বুঝছো? না শিখলে তো পারতা না। এইটা এই যে একটা জিনিস, এটা হচ্ছে ডিজাইন বা ইউআই, এটা দেখবে মানুষ দেখবে। তো এই হলো আমি একটা বাটন নিয়ে আসছি। এখন ধরো অন্য কিছু নিয়ে আসি। বাটন সম্পর্কে তো বুঝছি না, অনেক রকমের বাটন আছে, তোমরা এগুলো নিয়ে আজকে এক্সপ্লোর করবা বাসায়, দেখবা প্রচুর প্রচুর জিনিস। এই যে দেখো, এই যে দেখো লগ ইন বাটন আছে এখানে। এই যে তারা লগ ইন বাটন তৈরি করে রাখছে। কি বাটন দরকার তোমার, কোনটা লাগবে বলো? গুগল, এই যে গুগল আছে, লগ ইন উইথ গুগল। এখানে দেখি লগ ইন উইথ গুগল কই, এই যে লগ ইন উইথ গুগল, এইটা এইটা এটা ক্লিক করলাম, কপি করলাম, এখান থেকে পেস্ট করে দিলাম, দেখি আসে কি না। এই যে লগ ইন উইথ গুগল চলে আসছে। বিষয়টা বুঝছো কত অ্যাডভান্স হয়ে গেছে সব কিছু? হ্যাঁ, তোমার যেটা দরকার ওইটা নিয়ে আসবে এখানে। হ্যাঁ, এখানে তৈরি করা আছে লগ ইন উইথ গিটহাব, তাইলে গিটহাব দেই, এই যে এটা, যে এখানে দেখবা লগ ইন উইথ গিটহাব চলে আসছে। ঠিক আছে, তবে এটা ক্লিক করলে কিছু হবে না, কারণ এইগুলা ফাংশনালিটি তো আর অ্যাড হবে না। ফাংশনালিটি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে রিঅ্যাক্টে ওইগুলো অ্যাড করা লাগবে। জাস্ট দেখলা যে ডিজাইন আসছে। নেট নাই কেন, স্লো হবে। এটা গেল, বাটন গেল, তারপরে কি আছে, ড্রপ ডাউন। ড্রপ ডাউন, এই যে এটা এটা একটা ড্রপ ডাউন। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে ওপেন হয়েছে কিগুলা, আবার ক্লিক করছো চলে গেছে। হ্যাঁ, এটা একটা ড্রপ ডাউন। তো ড্রপ ডাউনে ক্লিক করো, তো ক্লিক করার পর এখানে কি কি আছে দেখো। এই যে এটা ক্লিক করলে একটা জিনিস আসছে, এই যে আবার ক্লিক করছো চলে গেছে, এটা একটা ড্রপ ডাউন। ওপেন ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে চলে যাবে, এটা একটা ড্রপ ডাউন। তো এটা বাটন, বাটনে ক্লিক করছে আসছো, বাটনে ক্লিক করছে চলে গেছে। তো এটা কি মূলত, হ্যাঁ মেনুতে অনেক সময় লাগে। এটা ক্লিক করছো আসছে, ক্লিক করছো চলে গেছে। সো এই যে বাটন ক্লিক করলে আসবে। এটা কেমনে ইউজ করে,
সবগুলো সেম না? আচ্ছা, মানে এটা হচ্ছে ধরো এই পাশে আসবে, এটা হচ্ছে এই পাশে আসবে, এটাও এই পাশে, এটা আবার এই পাশে আসছে, মানে যেটা যেদিকে দরকার আর কি। এটা আবার হভার করলে আসতেছে, এই যে হভার করতেছি চলে আসছে, মানে ক্লিকও করা লাগতেছে না, হভার করলেই চলে আসতেছে। এটা কি? এটা হচ্ছে ক্লোজ করার জন্য। হ্যাঁ, ড্রপ ডাউন যদি ক্লোজ মানে ওপেন থাকে, এটা ক্লিক করলে ক্লোজ হবে, ওপেন থাকলে ক্লোজ হবে। এটা ক্লিক করলে একটা লেখা শো হয়েছে কার্ড, মানে একটা কার্ড তুমি তৈরি করবা, ওইটা ক্লিক করলে শো হবে। তো এই যে দেখো এখন ড্রপ ডাউন ইন ন্যাভ বারে এই যে ড্রপ ডাউন নিয়ে আসছে, মানে একটা ন্যাভ বার তুমি তৈরি করছো। হ্যাঁ, উপরের দিকে থাকে না, এই যে এরকম উপরের দিকে থাকবে, এখানে এটা ক্লিক করলে আইটেম শো হবে। এটাকে আসো কপি করি। তো ন্যাভ বার মনে হয় আছে তাদের এখানে আগের থেকে তৈরি করা। হ্যাঁ, এই যে ন্যাভ বার, আমরা ন্যাভ বারে যাবো আস্তে আস্তে দেখি। তো ড্রপ ডাউন একটা ব্যবহার করি। হ্যাঁ, আসো ড্রপ ডাউন, এটাই ব্যবহার করি। আসো HTML ক্লিক করলো। হ্যাঁ, 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 এগুলো পরিবর্তন করা যায়। এই যে আসছে, আমি এখন এখানে ক্লিক করলাম, এই যে দেখো আইটেম আসছে। তুমি তোমার মতো করে চেঞ্জ করতে পারো। তুমি ধরো এই যে লেখা ক্লিকের জায়গায় বললা যে হ্যাঁ মেনু, তারপরে এখানে বাটনের আইটেম 1 এর জায়গায় তুমি বললা যে ধরো হোম, তারপরে আইটেম 2 এর জায়গায় তুমি বললা ধরো কন্ট্যাক্ট। তাইলে দেখবা এখানে মেনুতে ক্লিক করলা, হোম আসলো, কন্ট্যাক্ট আসলো। বিষয়টা বুঝছো? কত সুন্দর বিষয়টা। শেষ। তারপরে ফেব বা স্পেশাল ডায়াল, এটা কি? এটা নতুন আসছে, এই যে নিউ লেখা, এটা কি মূলত? এখানে মানে নিচের দিকে আর কি একটা কি থাকবে, মানে নিচের দিকে একটা কর্নারে, হ্যাঁ সাপোর্টের মতো বাটন, এই যে এটা ক্লিক করলে আরো জিনিস আসছে। ওয়াও, প্লাস বাটন, এখানে তুমি চাইলে ইমেজ বিভিন্ন জিনিস দিতে পারবা। এইটাকে আসো নিয়ে আসি, কপি করলাম, এখানে নিয়ে আসলাম, রিফ্রেশ দেই। তো এই যে ফেব আসছে, দেখা আসছে না? এটা ক্লিক করলা, এরকম ইমেজ বিভিন্ন জিনিস চলে আসে, ভয়েস টেস দেয়া, মানে ক্লিক করলে কিছু হবে না যদিও। এগুলো হচ্ছে ইউআইটা আসছে আর কি, ডিজাইনটা আসছে। আচ্ছা, তারপরে এই যে এফ লেখা, মানে তুমি চাইলে এখানে তোমার কোম্পানির লোগো দিতে পারো, প্রবলেম নাই। তো দিয়ে দে, এখানে আসে প্লাস লেখা হয়তো এখানে। হ্যাঁ, গ্রাফিক্সের সারাস। ওকে, তারপরে আসো অন্য একটা মডালে আসি। মডাল মানে হচ্ছে এই যে তুমি একটা বাটনে ক্লিক করবা, সামনে কিছু আসবে, বাকিগুলো এই যে এখানে ক্লিক করলে কিছু হবে না, কিছু হচ্ছে, জাস্ট এখানে ক্লিক করলে কিছু হবে। এই যে এটা হচ্ছে মডাল, এরকম হয়। এই যে আমাদের ওয়েবসাইটে তো আছে সম্ভবত, আমি রেকর্ডিংটা অফ করে দেখাই তোমাদের। তো মডাল হচ্ছে এইটা। তো আমরা মডাল এটাকে তো আবার কিবোর্ডে ইএসসি বাটন আছে না, এটা ক্লিক করলেও কিন্তু মডেল চলে যায়, যে চলে গেছে। আবার রেসপন্সিভ মডেলও আছে, মানে এটা ছোট স্ক্রিনে ছোট হবে, বড় স্ক্রিনে বড় হবে, এরকম হবে। তো আমরা এটা এখানে ক্লিক করলে কোর্স করবে। আমি চেকবক্স লিখেছি, এটার দরকার নেই আমাদের। আমরা চাচ্ছি কি যে এমন একটা মডেল, এটাকে দিলাম, মানে এটা ক্লোজ হচ্ছে না কেন? ওকে, এটাকে কপি করে নিলাম, গেলাম এখানে গিয়ে পেস্ট, দেখি কি অবস্থা। সেই একটু ইউআইটা চেঞ্জ হয়ে গেছিল, ওই যে ওপেন মডেলে ক্লিক করলাম, মডেল আসলো, ক্লোজ দিলা, চলে গেল। ঠিক আছে না? ওকে, তারপরে মডেল গেল সোয়াপ তো বুঝো, অফ অন, মিউট আনমিউট, নাইট ডার্ক, আছে না? নাইট মুড, ডার্ক মুড। এই যেমন আমি তোমাদের যদি একটা জিনিস দেখাই,
না এটা না, আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখো একটা বাটন আছে না, এটা টগল বাটন, এটা কিন্তু ওইখান থেকে এটা ক্লিক করবা, এই যে দেখো সব ব্ল্যাক হয়ে গেছে, আবার এটা ক্লিক করবা সব হোয়াইট হয়ে গেছে। তো যদিও আমাদের এখানে ফাংশনালিটি নাই, ফাংশনালিটি অ্যাড করার জন্য কাজ করা লাগবে, কিন্তু বিষয়টা বুঝছো তো? হ্যাঁ, এই যে এরকম থাকে না অনেক জায়গায়, কি আসে আবার ক্লিক করলে চলে যায়। হ্যাঁ, এইটাই নেই, এটা নেই, HTML-টা কপি করলাম। আচ্ছা আমরা একটু কাজ করি কি, গিটহাবে ওইটা পুশ করি। হ্যাঁ, তো আগে গিটহাবের সাথে কানেক্ট করে নিই আমরা। গিটহাব এই আছে আমার গিটহাব, গিট অ্যান্ড গিটহাব 2, এইটা কানেক্ট করবো নাকি নতুন করে কানেক্ট করবো? নতুনটাই তৈরি করি। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক স্পিড একটু স্লো আমাদের, অনেকটাই স্লো। হ্যাঁ ওকে, তো রিপোজিটরিতে মানে আমরা আমাদের গিটহাবে চলে আসছি, github.com/ তুমি তোমার যে ইউজার নেম আছে এটা চলে যাবা, তারপরে এইখানে ক্লিক করবে, এখানে ক্রিয়েট নিউ ক্লিক করার পরে নিউ রিপোজিটরিতে ক্লিক করবা, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করার পরে তুমি তোমার যে কোডের নাম, তুমি ধরো এটা টেস্ট করতেছো, ডেইজি ওয়াই টেস্ট করতেছো না, তো আমরা লিখলাম ধরো টেস্ট, ও বাবা, টেস্ট -ডেইজি ওয়াই নাম দিলাম। যদি এই নামে তোমার আগের কোনো তৈরি করা থাকে রিপোজিটরি তাইলে দিবে না, তৈরি করতে দিবে না। আর যদি না থাকে কিলো, ও যদি তৈরি করা না থাকে তাইলে তুমি এটা নিয়ে তৈরি করতে পারবে, এই যে অ্যাভেলেবল আছে। এই তারা আর কি একটা দিয়ে দিছে, এটা তুমি চাইলে এটা ব্যবহার করতে পারো। প্রবাবল অক্টাপেরা কি কিছু একটা দিছে, তো আর কিছু দেওয়ার দরকার নাই, এটাকে আমি পাবলিকই করে রাখি নাকি, তোমরা দেখে নিতে পারো। ক্রিয়েট রিপোজিটরিতে দিলাম, তো রিপোজিটরি আসলো। হ্যাঁ, এখন এইগুলো আমরা করব, তাহলে আসো গিট ইনিট, প্রথম কাজ কি ইনিট, তারপরে গিট অ্যাড, তারপরে ডট, সবগুলো আমরা অ্যাড করবো না, তবে এখানে সব যদি অ্যাড করি গিট অ্যাড ডট দিলে নোড মডিউল ফাইলও চলে যাবে, কিন্তু আমরা কখনো গিটহাবে নোড মডিউল নামক ফাইলটা পাঠাবো না। আমরা গিটহাবে কিছু ফাইল আছে এগুলো পাঠাই না, নোড মডিউল ফাইল অনেক বড় হয়, মানে লাখ লাখ প্রজেক্ট আসে এটার ভিতরে, তো আমরা কখনো নোড মডিউল ফাইল পাঠাবো না। এই জন্য আমরা এখানে এই রুটে এখানে ক্লিক করবা, ফাঁকা জায়গায় ক্লিক করে এখানে একটা ফাইল তৈরি করবা ডট গিট ইগনোর নামে, গিট ইগনোর নামে। আমরা গতকালকে দেখছিলাম গিট ইগনোর দিলে কি হয়। হ্যাঁ, এখন আমরা এখানেই নোড মডিউল ফাইলের নামটা রিনেম থেকে কপি করে নিব, তারপর এখানে গিয়ে পেস্ট করে দিব, ঠিক আছে? আরেকটা কি দিব, ডট ইএনবি, ডট, যদি এখানে ডট ইএনবি ফাইলটা নাই আমরা লিখে রাখলাম সুবিধার স্বার্থে, আমরা এই দুইটা ফাইল মাস্ট গিটহাবে কি করতে হবে, মানে গিট ইগনোর ফাইলের ভিতরে রাখতে হবে যাতে গিটহাবে না যায়, ঠিক আছে? এই যে দেখো বাকিগুলা ইউ ইউ আসছে, কিন্তু এটা কিন্তু ইউ আসে না, বুঝছো বিষয়টা? আচ্ছা, তো এখন আমরা গিট অ্যাড করব, ডট ডট দিলে এটা আসবে না, বাকি সব আসবে, ডট দিলাম। সো এই যে এগুলা ইউ থেকে এ হয়ে গেছে, কিন্তু এটার ভিতরে কিছু হয়েছে না। আচ্ছা, অ্যাড আসলো, এখন আমরা কমিট করব, গিট কমিট -m, এখন একটা মেসেজ দিব, ধরো বললাম যে ইউজড বাটন, তারপরে ড্রপ ডাউন, তারপরে ফ্যাব আর হচ্ছে মডেল, এইগুলো ব্যবহার করে ফেলছে অলরেডি না, শেষ। কি হয়েছে, ও কমা দেওয়া যাবে না মনে হয়, হ্যাঁ হ্যাঁ কমা দেওয়া যাবে না মাঝখানে, তো কমা দিতে গেলে সম্ভবত সেকেন্ড ব্র্যাকেট লাগবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখি, হ্যাঁ এখন হয়েছে, মানে সিঙ্গেল ব্র্যাকেটের ভিতরে কমা দেওয়া যায় না। তো শেষ আমার, এখন আমার ব্রাঞ্চ কি আছে না, মাস্টার আছে, তাইলে আমার মেইন বানানো লাগবে, গিট ব্রাঞ্চ হাইফেন বড় হাতের এম মেইন, তাহলে ব্রাঞ্চ মেইন হয়ে গেল। এখন দেখি, এই যে মেইন হয়ে গেছে, ঠিক আছে না?
এখন আমার রিমোটের সাথে কানেক্ট করব। তো আমরা এখানে চলে যাব, গিয়ে এই লাইনটাকে কপি করে নিব, জাস্ট এই লাইনটাকে কপি করে এখানে এসে পেস্ট। এরপরে গিট পুশ -u অরিজিন মেইন, এটা কিন্তু এখানে লেখা আছে, এই যে তোমরা চাইলে এখান থেকে দেখে দেখেও করতে পারো। আমার যেহেতু মুখস্থ আছে আমি করে ফেলতেছি, 2-3 বার করলে মুখস্থ হয়ে যাবে। -u অরিজিন মেইন দিয়ে এন্টার দিলা, সো কাজ শেষ। এখন এখানে এসে রিফ্রেশ করবা, এই যে দেখো এখানে সব চলে আসছে, ঠিক আছে। তুমি এখান থেকে এখন কোড কপি করবা কেমনে তোমার কম্পিউটারে, এখান থেকে এই যে কোড লেখা আছে এখানে ক্লিক করবা, তারপরে SSH দিয়েও কপি করতে পারো, এখানে কোড কপি করবা, এই যে এটা কপি করে নিবা ইউআরএলটা, অথবা HTTPS এটা দিয়েও কপি করতে পারো, এখানে কপি করে নিবা। এরপরে যাবা তুমি তোমার কম্পিউটারে যেই জায়গায় তুমি এটাকে ডাউনলোড করতে যাচ্ছ, ধরো আমি চাচ্ছি মাস্টার সাইটের ডে 19 ডে 18 ফোল্ডারের ভিতরে, এখানে ধরো আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম যে GitHub to local PC, এটা নাম দিলাম। এখানে এই যে জায়গাটা আছে না, এখানে ফাঁকা জায়গা, এখানে ক্লিক করবা, তারপরে লিখবা CMD, কি লিখবা CMD, তারপরে এখানে লিখবা git clone, কি লিখবা ক্লোন, লিখে দিবা ওই যে যেটা কপি করছো ওইটা, ইউআরএলটা দিয়ে দিবে এখানে। হ্যাঁ, তুমি এই যে এখান থেকে ইউআরএল কপি করছো না, এখানে এই যে HTTPS এর জায়গায় এখানে ইউআরএল কপি করছো না, এটা এখানে দিয়ে দিলা, দেওয়ার পরে এন্টার দিবা। তো এন্টার দিলে দেখবা এটা এখানে চলে আসবে, এখানে একটা ফোল্ডার হবে, ওইটার ফোল্ডারের নাম কি, এই ফোল্ডারের নাম কি test.dy না, এখানে দেখবা test.dy নামে একটা ফোল্ডার আসবে। একটু সময় নিতেছে হয়তো, আমরা ওয়েট করি। তো গিট ক্লোন দিছি, তারপরে এই ফোল্ডারের নামটা মানে ফাইলের নাম ইউআরএলটা দিয়ে দিছি, এই যে এখান থেকে এখান থেকে এইটাও দিতে পারো, মানে এখান থেকে এটা না এই যে কোড থেকে HTTP অথবা SSH দুইটার মধ্যে যে কোনো একটা, এখানে আসার পরে এই কোডটা কপি করবা, ঠিক আছে। এটা হ্যাঁ এই পুরো কোডটা চলে আসবে, এখানে চলে আসলো। এই যে এখন তুমি তোমার ফোল্ডারে যাও, এই যে দেখো এখানে test.dy নামে একটা চলে আসছে ফাইল, হ্যাঁ আসছে না, test.dy নামে চলে আসছে। তুমি এটার ভিতরে যাও, এই যে আগের যা কোড সব এখানে চলে আসছে। নোড মডিউলটা কিন্তু নাই, নোড মডিউল আসছে নাই। এখন নোড মডিউলটা নিয়ে আসার জন্য জাস্ট তুমি এটাকে ওপেন করবা কোড দিয়ে। নোড মডিউলটাকে নিয়ে আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওপেন করলা, টার্মিনালে যাবা, নিউ টার্মিনাল নিবা, এখান থেকে CMD যাবা, এখান থেকে জাস্ট লিখবা npm i, কি লিখবা i বা ইনস্টল, যে কোনো একটা লিখতে পারো, i লিখলেও হয়। তো i লিখবা, দেখবা এখানে নোড মডিউল চলে আসছে। এই যে চলে আসছে না। তো নোড মডিউল কিন্তু না থাকলেও হয়, জাস্ট npm i দিলা, নোড মডিউল চলে আসে। তবে নোড মডিউল নিয়ে আসার জন্য আমার এই দুইটা ফাইল গুরুত্বপূর্ণ, এই যে প্যাকেজ লগ জেসন আর প্যাকেজ জেসন, এই দুইটার মধ্যে যদি একটাও মিস হয় নোড মডিউল কিন্তু আসবে না, বুঝা গেছে। তো এই দুইটা প্যাকেজ থাকা লাগবে কোডে। আচ্ছা এটা গেল, তো আমরা কোড নিয়ে আসা এবং কোড পাঠানো দুইটাই পারলাম না। আসো নেক্সট কাজ কি, তো আমরা কি দেখছি, সোয়াপ বাটন দেখে ফেলছি না, বাটন দেখি নাই। এটাকে কপি করলাম, এখানে নিয়ে আসলাম, তো এখানে বাটনটা আসার কথা, এই যে আসছে, ক্লিক করলে এটা হবে, ক্লিক করলে আবার চলে যাবে। তো আমরা আরেকবার বলতে পারি যে গিট অ্যাড করছি কি index.html এ, দাঁড়াও কি একটা সমস্যা, যাই হোক এটা ইনিট, তাও আমরা দেখি গিট স্ট্যাটাসটা দেখে ফেলি। হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে। তারপরে আমরা কি করবো, এখন কমিট দিব। আমরা ছোটো ছোটো কাজ করে গিটহাবে পুশ করব, ঠিক আছে, ছোটো ছোটো কাজ। কি করছি এখন, টগল নিয়ে আসছি, সোয়াপ, তাহলে সোয়াপ ইউজড, শেষ। গিট এই দাঁড়াও, গিট কমিট, হ্যাঁ মেসেজ যে কোনো কিছু দিলেই হয়।
ওকে, তোমরা ডাবল কোটেশনের ভিতরেই লেখার চেষ্টা করবা, সিঙ্গেল কোটেশন অনেক সময় প্রবলেম করে। এখন যদি আমি পুশ করতে চাই, আমি জাস্ট গিট পুশ লিখবো, শেষ। আমার অ্যাড করা শেষ, কমিট করা শেষ, আমি গিট পুশ লিখলে এটা চলে যাবে। এই যে দেখো, এখন আর ব্রাঞ্চ টাঞ্চ কিছু লাগবে না, প্রথমবার শুধু ব্রাঞ্চ লাগে। এই যে 2 নাম্বার কমিট হয়ে গেছে। কমিট দুইটা না, একটা প্রথমবার করছিলাম, এখন আর একটা। এই যে সোয়াপ ইউজড এখানে আসছে, ঠিক আছে, এই যে আসে না। এখন আমি আরেকটা কাজ করি, সোয়াপ শেষ, থিম কন্ট্রোলার। তো থিম কন্ট্রোলারটা এখান থেকে যদি দেই, থিম কন্ট্রোলার দেখি তো এটা কাজ করে কিনা। দেখি দাঁড়াও, থিম কন্ট্রোলার দিলাম, এটা ক্লিক করলে কিছু হয় নাই। আমাদের এখানে হবে না যদিও, তাদের এখানে হয়েছে। এটা হচ্ছে থিম, যেমন এখানে কিছু থিম দেয়া যায় তাদের, এই যে এখানে থিম আছে, ওইগুলা কন্ট্রোল করা যায়। এগুলো অ্যাডভান্স বিষয়, ওইগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। তো এটা এটা সেম জিনিস, মানে জাস্ট আলাদা আলাদা সিস্টেম আর কি। অ্যাকর্ডিয়ন, আসো, অ্যাকর্ডিয়ন কি? অ্যাকর্ডিয়ন হচ্ছে ধরো এই যে কি আছে না, ধরো এখানে ক্লিক করলে কিছু ওপেন হয়েছে, এফএকিউ। যেমন আমার যে কি আছে, মাসুম, আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে, এটা অনেক পুরাতন যদিও। তো এই জায়গায় এই যে দেখো একটা কি আছে, এই যে দেখছো এফএকিউ সেকশন, এরকম থাকে অনেক জায়গায়। অনেক জায়গায় এরকম থাকে, এফএকিউ সেকশন থাকে, হ্যাঁ। তো এইটা কিন্তু এখানে নিয়ে আসছে তারা, এই যে এখানে ক্লিক করছো, বের হয়েছে, আবার ক্লিক করছো, হ্যাঁ কই, ও এটা একটা অ্যানিমেশন আর কি। এখানে একটা অ্যানিমেশন, এখানে একটা অ্যানিমেশন, এগুলা জাস্ট ডিজাইনটা সুন্দর রাখার জন্য, এগুলা ডিজাইন সুন্দর রাখার জন্য। এটা ওই যে আগে যে সময়, হ্যাঁ, নতুন নতুন একটা ভাইব বেশি থাকে না, বুঝো না, ইউটিউবার সব টেকনোলজি। আমি কি কি জানি, তখন আমি কি কি জানতাম, HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ, তখন এটা তখনের বিষয়। তখন মনে হয় ডিপ্লোমার স্টুডেন্ট ছিলাম না, এখানে লেখা নেই এটা এডুকেশন, হ্যাঁ তখন আমি স্টুডেন্ট ছিলাম 2023। ইলাস্ট্রেটরও জানতাম, হ্যাঁ ভালো। তো আমি কি করি, ডিজাইন করি, ডেভেলপ করি, মেইনটেনেন্স, তিনটেই করি। আচ্ছা, আমার কি কি প্রজেক্ট, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 6টা প্রজেক্ট আর কি টোটাল এখানে দেখানো হয়েছে। এখানে কিছু একটা ফর্ম আছে, এখানে ফর্ম সে মেসেজ দিতে পারবে, সো এই ডিটেলগুলো ফিল আপ করে আর কি। 2023-এ তৈরি করা এটা, হ্যাঁ, মানে 2023-এ আপডেট করা হয়েছে, এটা তৈরি করা অনেক আগের, 21-এর মনে হয় বা 22-এর হবে। যাই হোক, তো এখানে এফএকিউ সেকশনটা আছে না, এই যে এইটা আছে এখানে, ওই যে ওইখানে দেখছিলাম, এটা বা এখানে এইটা প্লাস ছিল এখানে লেখা, হ্যাঁ, এই যে এটা একটা খুললে আরেকটা ওপেন হবে, একটা খুললে আরেকটা ওপেন হয়ে যায় অটো। এটাকে আমরা নিয়ে আসো, এই যে আসছে না। তো তুমি এটা ক্লিক করো, দেখবা এটা খুলছে, এটা ওপেন হয়ে গেছে, এটা খুলছে, এটা ওপেন, এটা খুলছে, এটা ওপেন। এটা কি সেকশন, এটা কি নাম, এটাকে অ্যাকর্ডিয়ন বলে। কি বলে? অ্যাকর্ডিয়ন। তো আমরা অ্যাকর্ডিয়ন অ্যাড করছি, এখন আমরা আবার গিটহাবে পুশ করে নিব। গিট অ্যাড ডট গিট কমিট অ্যাডেড অ্যাকর্ডিয়ন গিট পুশ, শেষ। তারপরে আছে অ্যাভাটার। এই যে অ্যাভাটার মানে হচ্ছে এই যে বিভিন্ন ইমেজ টিমেজ এগুলা, তো ইমেজ টিমেজের ক্ষেত্রে এগুলা প্রয়োজন হয় আর কি। এই যে এরকম বিভিন্ন অ্যাভাটার থাকে, তোমাদের প্রয়োজন হয় আরও। মানে এরকম যদি ডিজাইন থাকে, এই যে অনলাইন অফলাইন এরকম দেখায় না, তুমি চাইলে এরকম অ্যাভাটার এখান থেকে কপি করে নিতে পারো জাস্ট। আর না হয় এটাকে প্রথমে ইমেজ নেওয়া লাগতো, ইমেজটাকে আমরা বর্ডার রাউন্ডেড ফুল দেওয়া লাগতো, তারপরে আরেকটা স্প্যান নেওয়া লাগতো, স্প্যানকে ব্যাকগ্রাউন্ড, এইটাকে যদি আমরা এমনিতে করতে চাই বলো তো কতটুকু হ্যাসেল নেওয়া লাগতো। কিন্তু এটাকে জাস্ট কপি করলা, চলে গেল, শেষ।
সব কিছু যে এখান থেকে করা যাবে এমন না, এডিট করে অনেক জিনিস করা যাবে আর কি। এটাই এখানে দেখবা এই যে আসছে না, তো আমরা এবারটার করে ফেলছি। গিট অ্যাড করি, গিট কমিট করি, গিট পুশ করে নিব, শেষ। এবারটার শেষ। তারপরে কি ব্যাজ, অনেক জিনিস আছে। হ্যাঁ, অনেক তোমার প্রয়োজনে যা যা আছে সব দরকার এখানে আছে, যা যা দরকার সব আছে। ব্যাজ, এই যে অনেক সময় দেখবা এরকম কিন্তু প্রয়োজন হয় আমাদের, ওয়ার্নিং ব্যাজ। ব্যাজটা নর্মালি হয় কি যে কোনো একটা জিনিসের পাশে এটা থাকে, দেয়া থাকে যে এটা এরকম, এই যে লেখার পাশে এই যে ইনবক্সের পাশে +99, এটা হচ্ছে ব্যাজ। এই যে +99 এটা হচ্ছে ব্যাজ, ঠিক আছে? মানে ইনবক্স তোমার 99টা মেসেজ যে আসছে, ইনবক্সের পাশে এই লেখাটা থাকে আনরিড। হ্যাঁ, ফাংশনালিটি করা যাবে। ব্যাজগুলো, কার্ড, এটা দরকারি একটা জিনিস, এইটাই সবচেয়ে বেশি দরকারি এখানে। হ্যাঁ তো এখানে এই যে একটা আছে, সবচেয়ে বেশি ব্যবহার হয়, এইটা হয় অনেক সময়, তবে এইটা সবচেয়ে আমরা ব্যবহার করি, অথবা এইটা ব্যবহার করি আমরা বেশি। এই যে কার্ড চলে আসছে না, কত সুন্দর একটা কার্ড চলে আসলো। এখানে বানাইতে গেলে প্রচুর কষ্ট নেওয়া লাগতো, তো কার্ড তৈরি করেছি। সামনে যত যাওয়া দেখবা আরো জিনিস আসতেছে নতুন। ক্যারোজেল মানে এই যে একটার পর একটা স্ক্রিন রোটেট হবে। রিয়্যাক্ট নোড.জেএস ব্যাকএন্ড ট্যাগেন্ড শেখার জন্য লাগবে আমাদের। এই যে দেখো, একটা ক্লিক করলে আরেকটা হবে। আসো এটা নিয়ে আসি। মানে তোমার কিন্তু এখন জাভাস্ক্রিপ্টও লাগতেছে না, অনেক জিনিস দেখো জাভাস্ক্রিপ্টের অনেক জিনিস এখানে দিয়ে দিছে তারা। এই যে এটা তৈরি করতে আমাদের জাভাস্ক্রিপ্ট লাগতো, কিন্তু এটা তারা দিয়ে দিস। এই যে ঠিক আছে না, মানে এটা চেঞ্জ করতে গেলে জাভাস্ক্রিপ্ট লাগতো মাস্ট, কিন্তু এটা তারা করে ফেলছে। তুমি তোমার ইমেজগুলো এখানে জাস্ট দিয়ে দিলা, শেষ, তারা তাদের মতো করে নিবে। এটা ওইটার উপরে আর কি, মানে টেইলউইন্ডের উপরে একটু নিজেরা কাজ করছে, এটাই। তো কি করলাম, ক্যারোজেল অ্যাড করলাম, তাহলে গিট অ্যাড, গিট কমিট, ক্যারোজেল অ্যাডেড, গিট পুশ, শেষ। এরপরে আসো, কয়টা, দুইটা রেখে গেছিলাম, রিফ্রেশ করি, 6টা হয়ে গেছে, 4টা পরে দিয়ে দিছি, ঠিক না? হ্যাঁ, ওকে। রিপোজিটরি, তোমার যদি এটা রিপোজিটরি প্রয়োজন না হয়, রিপোজিটরি ডিলিট করে দিলা। এই যে সেটিংয়ে গেলা, সেটিং থেকে এখানে ডেঞ্জার জোন আছে, এই যে ডেঞ্জার জোন, এখান থেকে তোমার ডিলিট দিস রিপোজিটরি আছে, এটা কাটতে পারো, প্রবলেম নেই। তো দরকার কি, এটা প্রাইভেট করে নিবা, প্রাইভেট করলে তো আর কেউ দেখবে না, থাকলো তোমার কাছে, ভবিষ্যতে থাকলো, কোনো এক সময় দেখলা যে না আমিও ছিলাম এইরকম ছিলাম। আমারটা একেবারে লাস্টেরটা কি দেখি, আচ্ছা রেকর্ডিংটা অফ করি।